কি বলছিস তুই? সাহেব বাবা কি বলছে রে? হ্যাঁ বাবা, আমি ডক্টরের সাথে কথা বলেই তো তোমাদেরকে কথাগুলো বলছি। ডক্টরও আমাকে তাই বলেছেন। অপারেশন করলেও রিস্ক, অপারেশন না করলেও রিস্ক। তবু অপারেশন করলে 50% বাঁচার চান্স আছে। অপারেশন না করলে সেটাও নেই, সেটাও নেই। উজবুককে ছেড়ে চলে যেতে হবে আমায়। এত সুন্দর একটা সংসার ছেড়ে, আমার ভালোবাসার মানুষদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমাকে এত তাড়াতাড়ি কেন? কত কষ্ট দিয়েছি মেয়েটাকে, সেই জন্য কেউ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। ও মা বলুন না মা, আপনি তো এই সংসারকে কত সমস্যা থেকে বাঁচিয়েছেন, আর এখনই এত বড় সমস্যা আপনি কিছু করবেন না? হ্যাঁ, ওই মেয়েকে তো চলে যেতে দেওয়া যায় না মা, ওকে তো চলে যেতে দেওয়া যায় না। আজ তোমরা আমাকে এত ভালোবাসো মা, এত ভালোবাসো, অথচ একদিন আর আজই আমাকে সব ছেড়ে চলে যেতে হবে। কিন্তু উজবুক যে বলল আমার 50% চান্স আছে বাচ্চার, সেই 50% চান্সে আমি তো বেঁচেও যেতে পারি। এত কান্নাকাটির কিছু নেই, বললাম তো 50% চান্স আছে। আমরা ফুলঝুরিকে ফিরিয়ে আনবো। ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না। ফুলঝুরি আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে ও। এই অপারেশন খানা কবে হবে সাহেব বাবা, কবে হবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, কাল পরশু আমি কথা বলবো ডক্টরের সাথে। যত তাড়া বাবা, বাবা দেখো, ফুলঝুরি যেন বুঝতে না পারে যে ওর সিচুয়েশন ক্রিটিক্যাল। তোমরা কি ওকে বলবে না কিন্তু? হ্যাঁ, বলবে না তো? না, ফুলঝুরির মুখ থেকে হাসি চলে গেলে আমি সেটা সহ্য করতে পারবো না। আরে বলবো না রে, বলবো না। এই সময় কেউ কখনো বলে? এই সময় তো ওকে, ও যাতে আরো হাসি খুশি থাকে সেই চেষ্টা করতে। এই শোনো না, তোমরা কিন্তু কেউ ওর সামনে কান্নাকাটি করো নি? না না, কেউ দুঃখ করে কোনো কথা বলোনি? ও তো খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু ঠিক সব বুঝে যাবে, সব বুঝে যাবে। বুঝে গেলে মহা কেলেঙ্কারি হবে। দাদু ভাই, অপারেশন করতে গেলেই তো জানবে। ওকে আমি অন্য কিছু বলে ম্যানেজ করে নেব। ও মানুষকে ঈশ্বরের মতো বিশ্বাস করে, এটাই ওর সব থেকে বড় গুণ। আমি বললেও বিশ্বাস করবে। কিন্তু তোমরা প্লিজ কালো মুখ করে থেকো না, প্লিজ। সবাই অভিনয় করো, অভিনয়, প্লিজ, ফর গডস সেক। নতুন বউ না? নতুন বউ